হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? ছুটির দিনে কি কি খেতে পছন্দ করেন? দেখুন তো আমি যেটা নিয়েছি সেটা কি আপনাদের পছন্দ? আমি ডিম সিদ্ধ দিয়েছি, এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি, মুগ ডাল ভিজিয়ে ফেলেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে ইলিশ মাছে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন, ইলিশ মাছ ভাজা হবে, সাথে বেগুন ভাজা। বেগুনটাকেও আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই যে এটা সিম্পল রান্না, আপনারা সবাই জানেন। তারপর আমি সানডে স্পেশাল আমার মনে হয়েছে বাসায় যেহেতু গেস্ট আছে, তাই আমি এটাকে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলাম। এই যে পটলগুলোকে আমি চেঁচে নিয়েছি, এখন এটাকে 4 টুকরো ফালি করে মুচমুচো করে ভাজবে। যে তেল দিয়ে আমি এখানে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা বেগুনকে 2 টুকরো করেছি এবং কেচে দিয়েছি। আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন। অল্প তাপে একদম বেগুন ভাজা হচ্ছে। এখানে খুবই কম তেলে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে যে খুব কম তেল। আমি আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তাতে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। একটু ছুটির দিন মানেই তো মজার মজার কিছু খাওয়া, তার মধ্যে যদি থাকে বৃষ্টি তো কথাই নেই। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 টিস্পুন করে এবং সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালো করে ভুনে নেব। পেঁয়াজ মশলাটাকে দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। ভাজা দেখলেই বোঝা যায় কতটা খাবারটা সুস্বাদু হবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, এটা অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে। আপনারা একটু করে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নেবেন। তারপরে আমরা ভেজে রাখা মাছটাকে এটার মধ্যে ম্যারিনেট করে মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি। ফ্রেশ মাছ, তাই আর ভাজতে হবে না। আর আপনি যদি চান আপনি একটু ভেজে নিতে পারবেন। দেখুন মাছটা সুন্দর বসে গিয়েছে আমার একটা প্যানের ভিতরে। সবগুলো তৈরি হয়ে যাচ্ছে ইলিশ মাছ ভুনো। আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প অল্প তাপে অল্প অল্প করে নেড়ে দেব আস্তে আস্তে করে, যাতে না ভেঙে যায়। এই যে দেখুন, ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে ইলিশ মাছ তৈরি করে নেওয়া যায়। আমি আস্তে করে উল্টে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই চেষ্টা করবেন রান্না করতে। খেয়ে দেখবেন, অবশ্যই ভীষণ মজার হয়। ইলিশ মাছের ডিম কে পছন্দ করেন? দেখুন ইলিশ মাছের ডিমটাও দেখা যাচ্ছে। এবার আবার বেগুনটাকে উল্টে পাল্টে দিচ্ছি। খুবই লো ফ্লেমে রান্না হচ্ছে, অল্প তেলে, বেশি তেল না, তো খেতে খুব একটা ঝামেলা হবে না। যারা কম তেলে খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এরকম রেসিপি। আমার ভিডিও দেখতে দেখতে যারা এত দূর চলে এসছেন, এখনও একটা লাইক করেননি, প্লিজ লাইক দিয়ে দিবেন। এই যে আমি প্যান থেকে তুলে নিয়েছি, আমার বেগুন ভাজা শেষ। আমি সেম প্যানে আবার তেল দিয়ে পটলটাকে ভেজে নেব। সামান্য তেল দিয়েছি, আমি কিন্তু খুব কম তেলে ভাজছি। আপনারা যারা তেল স্কিপ করতে চান তারা আমার মতো এরকম করতে পারবেন। এটা কিন্তু খেতে বেশ মজার হয়। অল্প তাপে লো ফ্লেমে ভাজতে হবে। সে দেখুন সব আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা তাপে নেড়ে চেড়ে ভেজে নেব। একদম মুচমুচে যারা পছন্দ করে তাদের জন্য এরকম করে। যে আমার পটল ভাজাও হয়ে গিয়েছে, অন্যদিকে ইলিশ মাছও হয়ে গিয়েছে। এক হাতে অনেক রান্না করছি একই সাথে, বুঝতে পারিনি যে এত রান্না হবে। কম নিয়েছি বাট বেশি হয়ে গেছে। এখন আমি ডিম সিদ্ধ করে সেগুলোকে ছোলা ছিলে লবণ দিয়েছি, সামান্য হলুদ দিয়ে মরিচ গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব। যেটাকে ভালো করে লাগিয়ে নেব। এখন এটাকে একটু তেলের মধ্যে ফ্রাই করব। এই যে আমার পটল ভাজা শেষ, তুলে নিয়েছি প্যান থেকে। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেলের ভিতরে ডিমগুলোকে ছেড়ে দেব। এটাকে একটু ভেজে নেব, কারি করব, তাই এটা হচ্ছে ডিম ভুনা।
আপনাদের কার কার ডিম ভুনা পছন্দ খিচুড়ির সাথে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মতো এরকম রান্না করতে গিয়ে খিচুড়ির সাথে কে কে এত কিছু রান্না করে ফেলেন। আমার কিন্তু এগুলো খুব পছন্দের খাবার। এই যে ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে ডিমগুলো, আমি তুলে নিয়েছি। সেম প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এতে বড় দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আমি এখানে 1 টিস্পুন করে আদা রসুন নিয়েছি, নিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব এবং সামান্য পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। এই যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়েছি, হাফ টিস্পুন লবণ দিয়ে এটাকে ভালো করে ভুনে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোটা কিন্তু ডিম ভুনার স্বাদ অনেক গুণ বাড়িয়ে তোলে। আপনারাও চেষ্টা করবেন টমেটো দিতে। এরপর সামান্য পানি দিয়ে ভুনে নেব। যে দেখো আমি অল্প অল্প পানি দিয়ে বারবার মশলাটাকে ভুনে নিচ্ছি, কাঁচা ঘ্রাণটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো হাফ টিস্পুন, ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে আমি আবার মশলাটাকে আরও ভালো করে ভুনে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর ভুনা হয়েছে। আমি আবার একটু পানি দিয়ে ভুনে নিচ্ছি। আমার এই মশলাটা কষানো বেশ ভালো লাগে, যত ভালো কষানো হবে খেতে তত বেশি মজা হবে। আমি এখন ডিমগুলো দিয়ে দিয়েছি, ব্যাস আমি আর এখানে কোনো পানি অ্যাড করব না। এই পানিতে আমার ডিমটা রান্না হয়ে যাবে, যতটুকু ঝোল আছে এটাই এনাফ। যে দেখো আমি বারবার ডিমগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আমি ডিমটা ভালো করে ভেজেও নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। আপনাদের কারো লবণের প্রয়োজন হলে অ্যাড করে নেবেন, আমার মনে হচ্ছে না লাগবে। সো আমার ডিমটাও সুন্দর ভুনা হয়েছে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এমনিতে আমার ডিম ভুনা বেশ পছন্দ। এই যে তৈরি হয়ে গেল আমার ডিম ভুনা, শেষ রান্না। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি নিচ্ছি ডাল। আমি 1 কাপের মতো মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পানি ঝরিয়ে বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারে, যেহেতু খুব তাড়াতাড়ি করছি। কেটে রাখা পেঁয়াজ, লবণ 1 টেবিল চামচ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে সরষের তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি লাল মরিচ, এটা খুবই ঝাল। যখন ডালটা ভালো করে ভুনা হয়ে গিয়েছে আমি চাল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, একটা তেজপাতা দিয়েছি, আর কোনো মশলাই দিচ্ছি না। ব্যাস দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, এরপর লবণ দিয়েছি প্রয়োজন ছিল। আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এই যে দেখো তৈরি হয়ে গেল ইজি খিচুড়ি। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল, এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো 2 টেবিল স্পুন আর 1 টেবিল চামচ লবণ। আমি এটা দিয়ে ভালো করে মশলাটাকে ভুনে নিচ্ছি। সামান্য পানি দিয়েছি। দেখো এটা রান্না হবে মাংস কষা। আমার ভিডিওটাকে তোমরা লাইক করে দেবে, তোমাদের একটা লাইক অনেক দর্শকের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দেবে। সাবস্ক্রাইব করবে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবে হয়ে গিয়েছে। এই যে দেখো মাংস কষা কিন্তু আমি খুব সুন্দর করে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম যখন এরকম ঝোলটা শুকিয়ে যাবে তখন অল্প অল্প পানি দিয়ে তোমরা এটাকে নেড়ে দেবে, বেশি ঝোল দেবে না, তো এটার টেস্ট থাকবে না। দেখো আমার মাংস কষাটাও বেশ সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন, যে কয়েক টুকরো রসুন দিয়েছি। আমার কাছে রসুন চিকেন কষা বেশ মজা লাগে এভাবে। তারপর দিয়ে দিচ্ছি একটি বড় আলু, যেহেতু আমার আলু লাগবে তাই। এই যে অল্প আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি, পানিটার সাথে মাংস আলুর যেটুকুন আছে সিদ্ধ হয়ে যাবে। আমি এটা লো ফ্লেমে রান্না করছি, তোমরা এরকম মাংস কষা করার চেষ্টা করবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি ছোট ছোট করে তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ,
এই যে হয়ে গেল আমার মাংস কষা। এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে, নতুন যারা আছে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি এবং তেল, সর্ষের তেল। আজকে আমি সব রান্না কিন্তু সরিষার তেলে করেছি। এটা মেখে আমরা রেখে দেবো, তারপর প্যানে এটা ফ্রাই করে ফেলবো। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার নতুন পুরাতন আপু ভাইয়া তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে রান্না করার জন্য উৎসাহ দেওয়ার জন্য। তোমরা অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবে, নয়তো জানতে পারবে না যে আমি কখন কি ইউজ করেছি, কোন খাবার কিভাবে রান্না করেছি। সো রুমুস রেসিপি মানে সহজ সহজ রেসিপি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কী কী রান্না করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।